ব্যাককাণ্ডের পর এবার চলে এসছে গলাকাণ্ড। হুম, মানে মানুষের গলাকাণ্ড নয়, এটা মুরগির গলাকাণ্ড। সেই গলাকাণ্ড নিয়ে ভিউয়ার্সরা অনেক কিছু বলেছে আমাদের ম্যান্ডুকে, আর তারই আবার উত্তর ম্যান্ডু দিতে এসেছে। যদিও খুব হাস্যকর ভাবে ওর কাছে খুব অবাক কাণ্ড লাগছে যে মানুষ এগুলো নিয়েও বক্তব্য রাখে, কিন্তু সোশ্যাল মিডিয়া এটা, এখানে প্রত্যেকটা জিনিস ইঞ্চি ইঞ্চিভাবে লোকে পর্যবেক্ষণ করে এবং প্রত্যেকটা জিনিসে তারা ক্ল্যারিফিকেশান চায় এবং প্রত্যেকটা জিনিসে এদিক থেকে ওদিক হলেই, ঠিক আছে, তারা প্রশ্ন করতে থাকে। একটা কথা কি জানো তো, মানুষকে তুমি কখনো খুশি করতে পারবে না, তুমি যাই করো মানুষ তাতে খুঁত ধরবে, এটাই মানুষের স্বভাব। তাই কেউ যদি মনে করে যে মানুষকে খুশি করবার জন্য আমি এটা করব ওটা করব, সেটা কিন্তু হবে না। তোমাকে তোমার কাজ করে যেতে হবে, তাতে কিছু মানুষ খুশি হবে, কিছু মানুষ খুশি হবে না। তাই কখনো কখনো ক্ল্যারিফিকেশান দিতে আসতে ইচ্ছে করে আর কি, মানে লোকে। কিন্তু দেখো, সব মানুষকে তুমি একসাথে কি করে খুশি করবে? তুমি তো একটা মানুষ, তুমি সব মানুষকে একসাথে খুশি করতে পারবে? তাই তুমি যাই করবে তাতেই মানুষ সেটা নিয়ে কথা বলবে। তুমি বাঁ দিক গেলে বলবে কেন ডান দিক গেলে না, ডান দিক দিয়ে গেলে বলবে কেন মধ্যখান দিয়ে গেলে না। তো এরকমও জিনিস হয়েছে আজকের আমাদের ম্যান্ডির কমেন্ট বক্সে, তাই সেই সব নিয়ে আজকের আলোচনা করছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও এটা আমার। অলরেডি আমি একটা টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও ছেড়ে দিয়েছি, এটা ম্যান্ডুকে নিয়ে পরবর্তী ভিডিওটা অবশ্যই মারুকে নিয়ে আসবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ম্যান্ডি কালকে তার বাচ্চাকে গলা দিয়ে ভাত দিয়েছিল, আমরা দেখেছি। এবং সেখানে আমি ভেবেছিলাম একটা গলা এবং একটা অন্য পিস, কিন্তু আমাকে অনেকেই ঠিক করে দেয় যে না, দুটো গলা দিয়ে খেতে দিয়েছে, এবং গলার একটা গলার সাইজ বেশ বড় পরিমাপের, আর একটা একটু ছোট। দুটো আলু, কিছু ঝোল আর ভাত দিয়েছিল। এবার এই নিয়েই লোকে প্রশ্ন তুলেছে যে এত মাংস রান্না করলে সেখানে শুধুমাত্র দুটো গলা দিয়ে মেয়েটিকে কেন খেতে দিলে? ঠিক আছে, এবং গলার মধ্যে তো পুষ্টিকর মানে প্রোটিন সেই অর্থে মাংস থাকে না, গলার মধ্যে বেশিরভাগটাই হাড়, বাদ বাকিটা অল্প বিস্তর হচ্ছে তোমার মাংস আছে। তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে ওইটুকুনি দিলে কি তার প্রোটিনটা সেইভাবে যাবে? এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে এবং বলেছে। এবার মানুষ যেটা দেখে সেটার উপর বেসিস করেই তো কথা বলে। এইবার তুমি যদি সবার সামনে দেখাও যে দুটো গলা দিয়ে ভাত দিয়েছো, বাদবাকি তুমি পরে তাকে যদি এক বাটি ভরপেট 6টা পিস মাংসও দাও, তাও লোক সেটা নিয়ে বলতে যাবে না, কারণ তারা সেটা দেখেনি। যেটা দেখানো হচ্ছে মানুষ সেটার উপর বেস করে কথা বলে। এবার তুমি তোমার ঘরের আধা জিনিস যদি দেখাও, আধা জিনিস না দেখাও, আধা অধুরা জিনিস যদি দেখাও, তাহলে লোক তো প্রশ্ন করবেই। তুমি তোমার বাচ্চাকে কতটা ভালোবাসো সেটা তুমি জানো, কিন্তু তুমি যেটা দেখাচ্ছ তাতে যেটা শো হচ্ছে সেটা লোকে বলেছে। এইবার কেন এত কথা বলছি, তার কারণ হচ্ছে আমাদের ম্যান্ডু হাসছে এবং বলছে যে গলা আমি ওকে ইচ্ছা করে দিইনি, গলা ও ভালোবাসে। সেটা আমরা সবাই বুঝেছি যে বাচ্চাটি গলা খেতে ভালোবাসে, তার জন্য বাচ্চাটিকে গলা দেওয়া হয়েছে। আর ছোটোবেলায় অনেকেই এরকম থাকে যে তারা গলা, পাজরা, হজমি, মেটে, তারপরে হচ্ছে অন্য মানে যেগুলো আর কি সবাই খেতে পছন্দ করে না, সেই সব জিনিস খেতে ভালোবাসে বাচ্চারা, ঠিক আছে। তো এরকম ছোটোবেলায় অনেকেরই এরকম আছে, মানে তারা এটা করতো, এবং সেইটা আমরা সবাই বুঝেছি যে তুমি তাকে গলা দিয়ে ভাত দিয়েছো মানে তুমি জোর করে তাকে খারাপ পিসের মাংস দিয়েছো তা নয়, সে সেটা খেতে ভালোবাসে তাই দিয়েছো। কিন্তু কথা হচ্ছে মানুষ বলেছিল 2 পিস মাংস দিয়েছো এবং দুটোই গলা, বাদ বাকি তুমি কিছু দাওনি। সেটাতে লোকের কথা যে তাহলে প্রোটিনটা তো কম পড়বে। তো যাই হোক, সেই জায়গায় তুমি আজকের ক্ল্যারিফাই করেছো যে না, ও প্রথমটা নিজে হাতে যেটা খায় সেখানে আমরা গলা দুটো দিয়েছি, কারণ ও ওই গলা দুটো দিলে নিজের হাতে ভাতটা খেয়ে নেবে, কিন্তু অন্য মাংস সেরম অর্থেও খেতে চায় না। তাই যখন ওকে খাইয়ে দিই তখন আমরা ওই সলিড পিস, যেটা নরম দেখে হয়, বা অন্য যে নরম পিস সেই দিয়ে ভাত মেখে খাইয়ে দিই। তো তোমার মেয়ের মোটামুটি অনেকবারই মাংসের ব্যাপারটা লাগে আর কি, মানে যখন যেদিনই চিকেন হয় সেদিনই তার অনেকবারই মাংস খেতে লাগে। তাই তুমি 2 পিস করে দিচ্ছ, এবং তোমার মা এসে তাকে খাইয়ে দিয়েছে, সে সময়ও তাকে চিকেনটা দিয়ে তোমার মা খাইয়ে দিয়েছে, সেটা সলিড পিস ছিল। তুমিও খাইয়ে দিয়েছো, সেটাও সলিড পিস ছিল।
তোমার বক্তব্য হচ্ছে যে প্রোটিনের ঘাটতির কথা তোমরা বলছো, মানে চিকেনের যে প্রোটিনটা সেটা ওর হয় না, কারণ সে অনেকবার চিকেন খায় এবং তার প্রথম পছন্দের গলা দুটো আমি প্রথম দিই, কারণ সে সময় সে নিজে ভাত মেখে খায়, তাহলে সেটা ভাতটা উঠে যাবে আর কি। আর তারপরে আমরা যেহেতু খাইয়ে দিই তখন যে কোনো পিস দিলেই ও খেয়ে নেবে, কারণ আমি তো খাইয়ে দিচ্ছি। এইটা তুমি বলতে চেয়েছো, হ্যাঁ এটা ঠিক কথা। কিন্তু ওই যে বললাম, তুমি যদি এরকম দেখাতে যে একটা বাটিতে করে তুমি তোমার মেয়ের জন্য 6 পিস বা 8 পিস মাংস তুলে রেখেছো, এবং তুমি এটা বলতে যদি যে ও তোমার যেহেতু মাংস খেতে খুব ভালোবাসে, তাই ও যতবার খায়, যেদিনকে চিকেন হয় ততবারই ওর চিকেন চাই, তাই 2 পিস 2 পিস 2 পিস করে ওর জন্য বরাদ্দ করে রাখা হয়েছে। ও যদি সকালবেলা 2 পিস খায় তো ভালো কথা, সন্ধেবেলা 2 পিস খায় সেটাও ভালো কথা, রাত্রিবেলা 2 পিস খায় সেটাও ভালো কথা, পরের দিনও যদি 2 পিস খায় সেটাও ভালো কথা। তো ওর জন্য ওরকমভাবে আমরা বাটিতে 4 পিস মাংস তুলে রাখি, তো সেগুলো ওকে 2 পিস 2 পিস করে দিই, তাহলে কিন্তু এই ব্যাপারটা হতো না। কিন্তু যেহেতু দর্শকরা দেখেছে যে তুমি শুধু দুটো গলা দিয়েছো আর সেখানে কিছু বলনি যে সন্ধেবেলা ওর জন্য কি চিকেনের পিস রেখে দিয়েছো, বা পরের দিনও ও সেই চিকেনের পিস খাবে, বা আবার রাত্রিবেলাও সে চিকেন পিস খাবে, এবং সেই সময় সে প্রোটিন জাতীয় যে পিসগুলো আছে মানে সলিড টাইপের পিসগুলো সেগুলো পাবে, তাহলে লোকের প্রশ্ন এত আসতো না। ব্যাপারটা হচ্ছে তুমি কিভাবে দেখাচ্ছ, কোন ওয়েতে দেখাচ্ছ, সেটা বড় ফ্যাক্ট। তবে আজকের ম্যান্ডি একটা দুর্দান্ত কথাও বলেছে এবং দুর্দান্ত একটা কাজও করেছে, সেই দুটো নিয়েও আমি একটু কথা বলবো। প্রথম কথা হচ্ছে দুর্দান্ত একটা কথা বলেছে যে ও ওর বাবার এই চলে যাওয়ার পরে ও অনেক কিছু পড়েছে। কি পড়েছে না, আমাদের পরপারে চলে যাওয়ার পরে আত্মার যে ব্যাপারগুলো সেগুলো পড়েছে, এবং সেখান থেকে সে জানতে পেরেছে যে যেদিনকে হচ্ছে আমাদের কাজ হয়, মানে শ্রাদ্ধের কাজ ফাজ অনুষ্ঠান ফনুষ্ঠান হয়, সেদিন তার যা ভালো মন্দ খাবার দরকার সেগুলো যখন তাকে দিয়ে দেয়া হয়, বা নিয়মভঙ্গের দিন যখন দিয়ে দেয়া হয় তার সামনে বাটিতে করে, সেই সব হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে তার জন্মদিনে বা তার মানে বার্ষিকীর দিনে বা তার অন্য কোনো দিনে তাকে কোনো ভালো মন্দ প্লেটে সাজিয়ে সামনে দিতে নেই, ঠিক আছে? এবং তাতে নাকি সেই আত্মা কষ্ট পায়, এবং সবথেকে বড় কথা যে তাতে মানে ক্ষতিই হয় আর কি। এবার কেন এটা করা হচ্ছে, যে তাকে তো মুক্ত করে দেয়া হয়েছে, তাকে তার পছন্দের জিনিসপত্র দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে, তারপরে যদি তার ভালো মন্দ জিনিসপত্র তার সামনে সাজিয়ে রাখা হয়, তাহলে তার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে সেগুলো মানে পাওয়ার জন্য, তার জন্য এই জিনিসটা হতে পারে। তবে আমি এটা মনে করি যে দেখো, যখন কেউ জীবিত থাকে তখন তার টেক কেয়ার, তার ভালোবাসার জন্য তার যে খাবার দাবার সে ভালোবাসে বা যেটা খেলে তার ভালো হয় সেগুলো খাইয়েছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে যখন তিনি আর এই জগতেই নেই, পরজগতে গিয়ে কি করছে, তার কি হয়েছে আমরা জানিই না, তখন তার সামনে থালা সাজিয়ে দেওয়া মানে বেকার, একেবারেই বেকার কাজ। আর তার থেকে বরং সেই থালায় যে জিনিসগুলো দেওয়া হয় সেগুলো যদি বাইরের পথশিশু, বৃদ্ধ বৃদ্ধা বা পোষ্য স্ট্রিট ডগ এদেরকে দেওয়া হয়, বরং কাজের দেওয়া হবে, যে অন্তত দুটো প্রাণ কিছু খেয়ে বাঁচলো। কারণ ওই যে বাবার সামনে ওইটা কিছু দেওয়া হবে তার পছন্দের জিনিস, তারপরে সেই খাবারগুলো কি করা হবে, জলে ফেলে দেওয়া হবে, তার মানে ফুডটা পুরোপুরি ওয়েস্টেজ। আমি এটা মানে ম্যান্ডুর সঙ্গে সহমত যে ওটা কোনো লাভ নেই। ও বলছে ওটার জন্য অন্য খারাপ হয়, সে লালসা হয় বা সে তার ইচ্ছে হয় কিন্তু সে আসতে পারে না, সেটা তো একটা অন্য পার্ট। বাট আমি এটা মনে করি, ধরো আমার অবর্তমানে আমার সামনে মানে আমার ফটোর সামনে রাশি রাশি খাবার সাজিয়ে রাখলো যে আমি এটা খেতে ভালোবাসি, আমি ওটা খেতে ভালোবাসি। আচ্ছা, আমি কি কি খেতে ভালোবাসি না বলো তো? সবই তো খেতে ভালোবাসি, তাহলে আমার তো যদি সামনে সাজিয়ে রাখতে হয় তো পুরো একেবারে মহাভোজ থালি রাখতে হবে, কারণ আমি তো সবই খেতে ভালোবাসি। তো পুরো খাবারটাই যদি সাজিয়ে রাখা হয় সে তো আর খেতে আসবে না। তাহলে কি হবে, সেই খাবারটা কিছুক্ষণ পরে আমরা জলে দিয়ে দেবো, কারণ সেই খাবার তো অন্য কেউ খাবে না। তাহলে পুরো খাবারটাই ওয়েস্টেজ। আর ফুড ওয়েস্টেজ আমার সত্যি খুব বাজে লাগে। তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ভুল কনসেপ্ট। যারা করে তারা হয়তো ভালোবাসা থেকে করে, সফট কর্নার থেকে করে, বা মানে কষ্ট থেকে করে, যাই থেকে করুক, কিন্তু এটা তো ঠিক হ্যাবিট নয়। তো খাবারটা তো ওয়েস্টেজ হয়, তার থেকে বরং ওই খাবারটা যদি দুজন মানুষকে খাওয়ানো যায় অন্তত তারা আশীর্বাদ দেবে, তাই না? বা কোনো পোষ্যদের দেওয়া হয় তারা আশীর্বাদ দেবে, পথ শিশুদের দেওয়া হয় তাদের অন্তত পেট ভরবে। তো আমার মনে হয় এই কনসেপ্টটা একদমই ঠিকঠাক কনসেপ্ট না, এবং সেটার সঙ্গে আমি ম্যান্ডুর সঙ্গে একমত যে এটার কোনো নাম নেই। অনেকেই দেয় দেখেছি, ও বলছে। তো আমি জানি না অনেকে দেয় কি না, কিন্তু যদি দেয় তাহলে সেটা ভুল।
আচ্ছা, মানে কাজ হয়ে যাওয়ার পরে, কাজের সময় তো আমরা দেখি শ্রাদ্ধের দিন নিয়মভঙ্গের দিন সামনে দেয়, তারপরে সেটা জলে ফেলে দেয় তার পছন্দের খাবার, সেই পর্যন্ত ঠিক আছে, পরবর্তীকালে ঠিক আছে, পরবর্তীকালে বেকার করা। আচ্ছা, এইবার যেটা হচ্ছে যে তোমার কি যেন বলে, আহ, ম্যান্ডি একটা বিশাল বড় কাজ করেছে, যেটা দেখে অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে, অনেকেই আবার সেটা নিয়েও অনেক কথা বলেছে। তো প্রথম কথা হচ্ছে, কিছুদিন আগে আমাকে একজন বলেছিল যে ম্যান্ডিকে সবসময় দেখবে বড় বড় ব্লগারদের বা ওর আশেপাশের লোকেদের বা বন্ধু বান্ধবদের, ওর যাদের সঙ্গে মিশে তাদেরকে দিতে, কিন্তু গরিব দুঃখীদের কোনো দিন দান করতে দেখেছো, বা কাউকে কোনো ভালো জিনিস দিতে দেখেছো গরিব দুঃখীদের, ওদের কোনো সেবা করতে দেখেছো, এরকম বলেছে আমাকে। আর সত্যি কথা, এটা কিন্তু আমিও তো সত্যি এতদিন পর্যন্ত কোনো দিন দেখিনি, তাই আমি তাকে কমেন্টে উত্তর লিখেছিলাম না দেখিনি। কিন্তু আজকে যেটা দেখলাম সেটা ভালো লাগলো, যদিও সেখানে অনেকে নেগেটিভ কমেন্ট করেছে, তার পিছনে রিজন আছে। তো যেটা হচ্ছে যে ম্যান্ডি কী করেছে, যে তার বাবার মানে বার্ষিকীর দিনে কিছু খাবার দাবার বিরিয়ানির প্যাকেট করেছে, এবং সেই বিরিয়ানির প্যাকেট করে সে একটা ইট ভাটায় গিয়ে কিছু লোককে সেই খাবার তুলে দিয়েছে, ঠিক আছে। এইবার প্রথম কিছু লোক বলেছে যে যখন কেউ খাবার দেয় তার সঙ্গে জল দিতে হয়, যে বলেছে 100% ঠিক কথা বলেছে। যখনই কোনো জিনিস দিতে হয়, তুমি দুটো মিষ্টিও দাও, তোমাকে একটু এক গ্লাস জল দিতে হয়, আমাদের এটাই সিস্টেম। তাই খাবার দিলে তার সঙ্গে জল দিতে হয়। তো এখন তো বোতলের সিস্টেম হয়ে গেছে, ছোট ছোট বোতলে। তো ভদ্রমহিলা বলেছে যখনই কাউকে খাবার দেবে একটা করে বোতল জল দিতে হয়, এটা তোমার ভুল হয়েছে। তো উনি একদম ঠিক বলেছে, কিন্তু আমাদের যাদের নতুন করে কনসেপ্ট যে কিছু দান করতে যাচ্ছি, তাদের অত মাথায় থাকে না। কিন্তু এটা ম্যান্ডি যদি করতো তাহলে সোনায় সোহাগা হতো। আমি অনেককে দেখেছি যারা ভিল ফুডের মাধ্যমে গ্রামের লোকেদের খাবার পরিবেশন করায়। মানে তারা তাদের বাবার কাজ, তাদের মেয়েদের জন্মদিন, ছেলেদের জন্মদিন, তারপরে নিজেদের বিয়েবার্ষিক হ্যানা ত্যানা কীভাবে পালন করে, তারা গরিব দুঃখীদের খাওয়ানোর ইন্টারেস্ট রাখে। কিন্তু সব আয়োজন তো তারা করতে পারবে না, বা কাদের খাওয়াবে, তার জন্য তারা ভিল ফুডের সঙ্গে যোগাযোগ করে, ভিল ফুড নিজেরা রান্না করে সেইটা আবার ভিডিও করে, সেই খাবার হচ্ছে এক একটা দিন এক একটা গ্রামে খাওয়ায়, এবং যারা দেয় তাদের নাম বলে, তাদের মানে আশীর্বাদের কথা বলে। তো এটা আমি দেখেছি, এটা আমার খুব ভালো লাগে। তো ম্যান্ডি গিয়ে কি করেছে না, বিরিয়ানির প্যাকেট নিয়ে গেছে, জল নিয়ে যায়নি বলে একটু হলেও তাকে সমালোচনা মুখোমুখি হতে হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকেই বলছে ম্যান্ডি কেন ইটের ভাটার লোকেদের খেতে দিল, ম্যান্ডি কেন রেল স্টেশনের কাছে বা পথ শিশুদের বা কোনো মানে বৃদ্ধাশ্রমে গিয়ে কেন দিল না, এরকম বলছে, ঠিক আছে। তো বৃদ্ধাশ্রমের ব্যাপারটা আমি বলতে পারবো না, বৃদ্ধাশ্রমে কী সিস্টেম আছে বা কীভাবে দিতে হয়, বা আদৌ বিরিয়ানি দিলে হয় কি না সেটা বলতে পারবো না। কিন্তু ও পথ শিশু বা মানে এমনি রাস্তার গরিব দুঃখীদের দিতেই পারতো, কিন্তু সেই জায়গায় এক জায়গায় অনেক লোক পেতো না, ঘুরে 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 ওকে দিতে হতো। মানে ধরো রেল স্টেশনের কাছে কিছু লোককে দিল, আবার একটু জায়গায় গিয়ে কিছু লোককে দিল, এরমভাবে দিতে হতো, এক জায়গায় দিতে পারতো না। ও কাদেরকে দিয়েছে, পাতাইদের দিয়েছে, যারা কিনা ইটভাটায় কাজ করে। এইবার ও কিন্তু বাচ্চাদের দেওয়ার কথা বলেছিল, কিন্তু যেই ভদ্রলোক ছিলেন তিনি বাচ্চাদের দিতে রাজি হননি, মানে আসতে দিতে রাজি হয়নি। তার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে, এই যে বাচ্চারা যে লেবার, মানে ও মানে যে লেবারগুলো আছে, সেই লেবারগুলো অনেকেও সন্তান আছে, কিন্তু ওরাও আবার চাইল্ড লেবারও আছে। তো ওইখানে চাইল্ড লেবার জিনিসটা প্রমোট হয়ে যাবে, সেইটা মানে বাজে হবে ওই ভদ্রলোকের জন্য, মানে লোকে জানতে পারবে, সেই জন্য একটা কারণে দেয়নি। আরও একটা কারণে দেয়নি, সেটা হচ্ছে ওরা জানো তো, ওরা খুব সাংঘাতিক ইউনিটি আছে ওদের। তো যদি ওখানে কাউকে দেয় আর বাচ্চাদের দিলে, বাচ্চাদের যদি কোনো প্রবলেম হয়, মানে খেয়ে কোনো প্রবলেম হয়, অনেক সময় পয়জন হয়ে যায়, তো সেই ভয়টা ওদের আছে। সেজন্য বাচ্চাদের দিলে যদি কিছু প্রবলেম হয়, ওই ভদ্রলোক জানে যে কিছু প্রবলেম হয়, তখন কিন্তু ওরা ইউনিটি হয়ে কাজ করা বন্ধ করে দেবে, এবং সেটা নিয়ে কিন্তু খুব মানে অন্যরকম ঝামেলা তৈরি হবে। তাই জন্য সেই রিস্কটা ওই ভদ্রলোক নেয়নি, বড়দের ডেকে নিয়ে এসেছে, ঠিক আছে। এবারে ওরা কিন্তু খুব এই ব্যাপারে সিনসিয়ার, তোমরা ওদেরকে কোনো এঁটো খাবার দিচ্ছ কি না, বা কোনো জায়গা থেকে মানে তোমরা খেতে পারছো না বলে দিচ্ছ কি না, এই সব ব্যাপারে ওরা আবার খুব নজরদারি, মানে সেটা আমি জানি পাটায়ের ব্যাপারটা। তো সেই জন্য আমি তোমাদেরকে বলতে পারি কথাটা, কিন্তু ওরা খুব মানে অন্য রকম টাইপের। তাই জন্য ও বড়দের ডেকে ওই ভদ্রলোক দিতে বলল। এবার কথাটা হচ্ছে, সবাই বললো যে এখানে কেন দিলে,
মানে এই পাটাইদের ডেকে এনে এখানে দিলে কেন, এই জিনিসটা তোমার পথ শিশুদের দেওয়া হয়েছিল। তো প্রথম বছর ও কাদের দেবে না দেবে, কোথায় যাবে না যাবে, তো এই ইটের ভাটাগুলো কাছে আছে এবং সেখানে গিয়ে অনেক লোক একসঙ্গে পাওয়া যাবে, তার জন্য দিয়ে দিতে পারবে, সেই জন্য ওইখানে গেছে। আবার কেউ বলছে যে, মানে কোনো ভিউয়ার্স বলছে যে একজনকে নাকি দুটো দিয়েছে আর একজন নাকি পায়নি, এটা নাকি তারা দিয়েছে। তো প্রথম বছর তো অনেক ভুলভ্রান্তি হবে, যে একজন পাবে একজন পাবে না, কাদের দিতে হবে না দিতে হবে সেটা। কিন্তু এটা যদি ও কন্টিনিউ করে, প্রতি বছর বছর করে, তখন ও কিন্তু মানে এই যে দেয়ার আগে থাকতে পুরো ব্যাপারটা প্রি প্ল্যান করবে, কাদের দেবে সেটাও প্ল্যান হবে, কি কি দেবে সেটাও প্ল্যান হবে। প্রতি বছর তো আর বিরিয়ানি দেবে না, তো কোনো সময় কোনো জামা কাপড়ও বিতরণ করতে পারে, তো কোথায় দিলে কি হবে সমস্তটা তখন ও প্ল্যান করে করবে। তো সেটা ওর জন্য তখন অনেকটা ইজি হয়ে যাবে। প্রথম বছর সব কিছুই অনেক ভুলভ্রান্তিতে ভরা থাকে। আর আমার মনে হয় যে এই জায়গাটা পজিটিভলি দেখা উচিত, কারণ যে ওর মন মানসিকতা, ও যে দিয়েছে, ও যে করেছে, ও যে কি বলবো মানে হেল্প করার মানসিকতা রেখেছে, বা বাবার এই দিনটা স্মরণ করে ও যে এদের জন্য কিছু করেছে, এইটা সব থেকে বড় কথা। ঠিক আছে? আমার মনে হয় যে পরবর্তীকালে ও অনেক সিঙ্ক্রোনাইজভাবে ভেবে চিনতে কাদের দিলে হবে, কি দিলে হবে, আর তার সাথে জল দিতে হবে কি না, বা খাওয়াবো কি, কম্বল বিতরণ করব কি জামা কাপড় বিতরণ করব, এই ব্যাপারগুলো তখন করবে। আর এইগুলো করা উচিত। আমার মনে হয় যে আমরা আমাদের প্রিয় লোকের জন্যদের জন্য যদি কিছু করতে চাই, তাহলে তাদের অবর্তমানে যদি তাদের এই দিনটায় অন্য কারোর মানে এক বেলারও খাবারের যোগান দিতে পারি, বা একটাও জামা কাপড়ের যোগান দিতে পারি, সেটাই ধন্য মনে হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় একদমই রাইট কাজ করেছে, এবং এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, খুব ভালো লেগেছে। সবাই ওকে অ্যাপ্রিসিয়েটই করেছে, দু একটা তো এরকম কমেন্ট থাকবে। আর সব জিনিস যদি সব কিছু ও ঠিকঠাক করে করে, তাহলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথায় যাবে? সব যদি ও ঠিকঠাক করে, তবে আশা করি যে ইনিশিয়েটিভটা নিয়েছে সেইটা কিন্তু গুড ছিল, মনটা কিন্তু ঠিক ছিল, তো সেটাই অনেক বড় পাওনা। তারপরে পরেরগুলো পরে চিন্তা করা যাবে, তাই না? তো যাই হোক, সবাই কিন্তু সেটা বলেইছে, ভালো হয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে, এবং সবাই ব্যাপারটাকে মানে খুব গ্ল্যাডলি নিয়েছে এবং বলেছে এইটা তুমি খুব ভালো কাজ করেছো, তোমার বাবার মানে না থাকার দিনটা তুমি এইভাবে পালন করেছো। হ্যাঁ, ও বলেছে যে এতে আমার মনে হয় যে আমার বাবা পুনর্জন্ম যেটা, সেটা খুব স্মুথফুলি হবে। সেটা অন্য কথা, সেটা হয়তো হবে কি হবে না এটা মনের বিশ্বাস। কিন্তু আমার মনে হয় আমি যেদিনকে আমার বাবার কাজ করব বলে ঠিক করি, যে কাজ করব 1 বছরের কাজ, তো সেই সময় সেই 1 বছরের কাজটা ওইভাবে না করে যদি এরকমভাবে কোনো জায়গায় দান করা, সেটা বরং ভালো। আর সব সময় দান জিনিসটাই অন্যরকম। আর আমার মনে হয় যে কিছু পোষ্যদের, কিছু মানে আশেপাশের বৃদ্ধ বৃদ্ধাদের খাওয়ালে আরও ভালো হবে, সুন্দর হবে। তবে দিন তো পালিয়ে যাচ্ছে না, আবার নতুন নতুন স্টেপ নিশ্চয়ই আমরা দেখতে পাবো এমএস ফ্যামিলি থেকে, যে এক এক জায়গায় এক এক রকম করছে, সেটাও ভালো লাগবে। তো যারা বলছিলে যে টিনুই বটে, ম্যান্ডুকে কোনো দিন কাউকে কিছু দিতে দেখোনি, মানে বাইরের লোককে, হ্যাঁ, ওই ব্লগার বা ওর আশেপাশের লোক ছাড়া বাইরের লোকেদের জন্য কোনো সেবা করতে দেখোনি, বা পথ শিশুদের জন্য কিছু করতে দেখোনি। এবার আশা করি তোমাদের সেই জায়গাটা পূর্ণ হবে। আমাদের ম্যান্ডি হচ্ছে একের পর এক মানে এরকম ধরনের কাজকর্ম করবে, এটা আমার মনে হয়। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে অভিশপ্ত ব্যাগ নিয়ে যে ব্যাপারটা, সেখানে আমাদের ম্যান্ডু রানী যে এই অভিশপ্ত কথাটা বলেছে, সেটা অনেকেই বলছে যে ইচ্ছাকৃত বলেছে, যাতে আমাদের বোতল রানী একটু ঝাড় খায়। আর বোতল রানী আবার ওই রকম কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে, যেগুলোতে বলা হয়েছে যে ম্যান্ডি ইচ্ছা করে তোমার জন্য এগুলো করা হয়েছে, সেগুলো সবেতেই কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে, মানে সহমত পোষণ করেছে। আর আজকের বলছে যে বোতল রানী, যে এরকম কোনো ব্যাপার নয়, যে আমার ব্যাগটার জন্য ও এরকম অভিশপ্ত বলেছে, ওর মানে মুখ দিয়ে ফট করে বলে ফেলেছে, কারণ ওর কষ্ট হয়েছে, ও ব্যাগটা ব্যবহার করতে পারেনি বলে। আর ব্যাগ ব্যবহার না করতে পারার পিছনে অনেক কিছু কারণ থাকে, কখনো অযত্ন থাকে বলে কথাটা ঘুরিয়ে নিয়েছে, মানে ম্যান্ডি সেরকম যত্নবান নয়, এটা বলতে চেয়েছে। তো যাই হোক, তারপরে ঘুরিয়ে নিয়েছে কথাটা। হ্যাঁ, বলছে যে এটা যদি ম্যান্ডি নিজে কিনে নিজে নষ্ট করতো, তাহলে লোকে এত কথা বলতো না, কিন্তু যেহেতু আমি দিয়েছি সেই জন্যই লোকে এত কথা বলছে, কারণ আমার আর ম্যান্ডির সম্পর্কটা কেউ মেনে নিতে পারছে না। আচ্ছা,
আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ম্যান্ডির আর বোতলে সম্পর্ক মেনে নিতে পারছে না কে, কারা? ও বলতে পারে যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কারণ আমরা হাঁ করে বসে আছি ম্যান্ডির সঙ্গে ভাব ভালোবাসা করার জন্য, তবু মানা গেল। তো তোর ভিউয়ার্সদের কিসের জন্য মেনে নিতে পারছে না? তাহলে ভিউয়ার্সরা ম্যান্ডির ভালো চায়, আর তুই যেহেতু ম্যান্ডির মানে এগেনস্টে যা নোংরামো করেছিলিস এক সময়, তো এরা ভয় পাচ্ছে তোকে, বেসিক্যালি তোকে বিশ্বাস করতে পারছে না, তুই ট্রাস্টওয়ার্দি নয়, এটা মনে করছে ভিউয়ার্সরা। আর তার জন্যই তুই দিয়েছিস বা তোর জিনিস, তোর মানসিকতা, এইগুলো তারা বিচার করছে, নাহলে কেন করবে? এটাই বড় ব্যাপার। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত।